প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সুযোগ স্কয়ারে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পেতে হলে তোমরা আজকের এই ম্যারাথন ক্লাসটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। তা চলো ট্যাগ কোশ্চেন শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন করার সময় প্রশ্ন অংশে 3টি টপিকের প্রয়োজন হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ ইয়েস অর নো, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আমাদের ব্যবহার করতে হবে। তৃতীয়ত হচ্ছে সাবজেক্ট। এখন এদিকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাগ কোশ্চেন সলভ করতে হলে সেন্টেন্সে যদি ট্যাগ কোশ্চেনটি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি আমাদের করতে হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটি যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে আমরা সর্বপ্রথম বলছিলাম যে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হবে অক্সিলারি ভার্ব। আমরা যদি একটু নিচে ফলো করি তাহলে আমরা একটি দেখতে পাচ্ছি একটি অক্সিলারি ভার্বের একটি চার্ট। এই অক্সিলারি ভার্বের আমরা নেগেটিভ ফর্ম এবং লং ফর্ম শর্ট ফর্মগুলো একই সাথে দেখব। এখানে যদি আমরা একটু ফলো করি, প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্বের নেগেটিভ ব্যবহার। এটা হচ্ছে লং ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। কারণ ট্যাগ কোশ্চেনে আমরা যখন কোনো অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব তখন সেটিকে লং ফর্মটা ব্যবহার না করে আমাদেরকে শর্ট ফর্মটি ব্যবহার করতে হবে। তা আমরা যদি দেখি যে এম একটা অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, ought, might, need, dare, do, did, does, এই সবগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে এগুলো হয়ে যাবে অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম। কি ফর্ম? নেগেটিভ ফর্ম। এই অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম করতে হলে যখন আমরা লং ফর্ম থেকে শর্ট ফর্ম করব, আমরা শুধু এখানে দেখব এই যে am not, এই shall not এবং এই যে will not, এই তিনটি শুধু ব্যতিক্রম। তাছাড়া বাকি যতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন is not, এখানে আমরা দেখতে পাচ্ছি is not, এই is not এর শর্ট ফর্মটা হচ্ছে আমরা is not এই ওটা তুলে দিয়ে আমরা এই একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। কি ব্যবহার করব? এই ও এর পরিবর্তে আমরা একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই যে ইজ নট, ও এর পরিবর্তে অ্যাপোস্ট্রফি। তাহলে নিচেরটা যদি আমরা একটু খেয়াল করি আর নট, তাহলে সেটা এই যে ও এর পরিবর্তে আমরা এখানে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। সেম ভাবে একইভাবে যতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে সকল অক্সিলারি ভার্বের ও এর স্থানে যদি আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেই তাহলে এটা একটি কি হয়ে যাবে? শর্ট ফর্ম হয়ে যাবে। শুধু তিনটে ব্যতিক্রম হবে, তার মধ্যে একটা হচ্ছে am not। am not এর শর্ট ফর্ম হচ্ছে aren't অথবা ain't, aren't অথবা ain't। সেম একইভাবে এই shall not এর শর্ট ফর্ম হচ্ছে shan't এবং will not এর শর্ট ফর্ম হচ্ছে won't। বাকি যতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে সেই অক্সিলারি ভার্বগুলোর সাথে আমরা কি করব? যেমন is not, is not এর ওয়ের জায়গায় আমরা কি দেব? অ্যাপোস্ট্রফি। এখানে আছে are not, ওয়ের জায়গায় আমরা কি দেব? অ্যাপোস্ট্রফি। was not, ওয়ের জায়গায় আমরা দেব অ্যাপোস্ট্রফি। were not, ওয়ের জায়গায় আমরা দেব অ্যাপোস্ট্রফি। আশা করি তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা শুধু অক্সিলারি ভার্বের লং ফর্মগুলো যদি মনে রাখি তাহলে শর্ট ফর্মগুলো আমরা অনায়াসে করতে পারবো, শুধু এই ব্যতিক্রম তিনটি বাদে। আশা করি এই ব্যতিক্রম তিনটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। এখন আমরা সেন্টেন্সে এটা প্রয়োগ করব। আমরা দেখব সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে যেমন আমরা সহজ সহজ বাক্য দিয়ে সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করে দেখব। যেমন এখানে বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি শিক্ষার্থী, আমি হই শিক্ষার্থী। এখানে এই অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম অক্সিলারি ভার্ব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা প্রথমেই দেখে আসছিলাম যে ট্যাগ করতে গেলে আমাদের তিনটি বিষয়ের প্রতি মনোযোগ রাখতে হবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্বিতীয় হচ্ছে আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব নাকি নেগেটিভ করব, তৃতীয়টা হচ্ছে সাবজেক্ট। আমরা এই একটা নিয়মই সব জায়গায় ফলো করব। তাহলে আমরা যদি সেন্টেন্সে যাই তাহলে এখানে হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব আছে। এখন আমরা দ্বিতীয় শর্ত দেখব, সেন্টেন্সটা
অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? বলো তোমরা, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরে আমাদেরকে করতে হবে নেগেটিভ। তাহলে আমরা এম এর সাথে যদি নট যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এই যে এম নট, আমরা একটু আগে দেখে এসেছি যে এই এম নট এর শর্ট ফর্ম হচ্ছে আর্নড অথবা এইন্ট। তাহলে উত্তরে আমাদের আসবে কি? উত্তরে আমাদের আসবে হচ্ছে আর্নড অথবা এইন্ট। কিন্তু এরপরে আমাদের তৃতীয় শর্ত ছিল কি? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আই। তাহলে এখানে হবে আর্নড আই। দ্বিতীয় দেখা যাচ্ছে পলাশ হ্যাড গট এ জব। পলাশ হ্যাড গট এ জব। আমরা এমন ভাবে করব এক্সাম্পল গুলো, যদি কোনো সেন্টেন্সের আমরা বাংলা নাও জানি এরপরেও আমরা 5-এ 5 পাওয়া সম্ভব। যেমন পলাশ হ্যাড গট এ জব, সে ফর এক্সাম্পল আমরা এই সেন্টেন্সটার বাংলা জানি না। এখানে আমরা দেখো অক্সিলারি ভার্ব কিন্তু আমরা চিনি, হ্যাড একটা অক্সিলারি ভার্ব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেহেতু এই হ্যাড এর সাথে আমরা নট যুক্ত করব। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে হ্যাড নট, অথবা আমরা শর্ট ফর্ম বলতে পারি হ্যাড অন। এখানে সাবজেক্ট হচ্ছে পলাশ। পলাশ কি? ছেলে, এই জন্য এখানে আমরা বসিয়ে দিছি হে, মানে হি। কিন্তু এখানে যদি মেয়ে হতো তাহলে আমরা বসিয়ে দিতাম শি। 3 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো দে আর ব্রাদার্স। এখানে আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্ব সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে উত্তর হবে নেগেটিভ। তাহলে আর এর সাথে নট যুক্ত করলে হয় হচ্ছে আর্ন। আমরা এরপরে করব এই যে দে সাবজেক্ট আমরা নিচে বসাই দিব দে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, সুজন ওয়াজ স্টাডিং ইংলিশ। এখানে যদি আমরা একটু ফলো করি, এখানে আছে ওয়াজ। তাহলে এই ওয়াজ যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু উত্তর আমাদের করতে হবে নেগেটিভ। তাহলে ওয়াজের সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে হয়ে যায় কি? ওয়াজ অন। তোমরা একটু উপরে অক্সিলারি ভার্বে যদি লং ফর্ম এবং শর্ট ফর্ম গুলো আয়ত্ত করতে পারো তাহলে এটা তোমার কাছে বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। এখন আমরা দেখি যেহেতু ওয়াজ এটা অ্যাফার্মেটিভ তাহলে উত্তর হবে নেগেটিভ, ওয়াজ অন। এখন এরপর আমরা দেখব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সুজন। যেহেতু সুজন ছেলে মানুষ সেহেতু আমরা এখানে হি বসাইছি। আর অবশ্যই ট্যাগ কোশ্চেনে তোমাদেরকে শেষে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। 5 নম্বর एग्जांपल আমরা দেখব দে বোথ কুড রিড। এখানে আমরা যদি একটু ফোকাস করি তাহলে আমরা এখানে কি দেখতে পারবো? যে কুড শব্দটি যা আছে, কুড কুড, এই কুড একটি কি অক্সিলারি ভার্ব। কারণ আমরা জানি মডাল ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব সবগুলো ভার্বই কোথায় পড়ে? অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। তাহলে এই যে কুড যা আছে, তাহলে কুড এর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে কুড এর সাথে কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। তাহলে কুড এর সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে হবে কি? কুড নট বা কুডন্ট। দিয়ে এখন আমরা দেখব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? দে। এটা আমরা এখানে উত্তরে দে বসাই দিয়েছি। এখন আমরা দেখব এই সেন্টেন্সগুলো ছিল অ্যাফার্মেটিভ, কিন্তু আমরা এখন দেখব যদি সেন্টেন্সগুলো নেগেটিভ হয় তাহলে কি হবে। আচ্ছা, সেন্টেন্সগুলো যদি নেগেটিভ হয় আমরা একটু দেখতে পারি। সেন্টেন্স নেগেটিভ হলে, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে দেখি আমরা যদি আই অ্যাম নট এ স্টুডেন্ট, এই যে অ্যাম নট, কোন সেন্টেন্সে যদি নট থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এছাড়াও সেন্টেন্সে যদি নট না থাকে কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে যেগুলো থাকলেও এই সেন্টেন্সটা নেগেটিভ হয়, সেগুলো আমরা নিচে দেখব। এখন আমরা এখানে দেখব আই অ্যাম নট আ স্টুডেন্ট, এখানে নট আছে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে উত্তরে করতে হবে আমাদের কি? অ্যাফার্মেটিভ। কারণ আমরা এই যে এখানে শিখেছিলাম যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে উত্তরে করতে হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেহেতু উত্তর আমাদেরকে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাম নট, তাহলে নট তো আর এখানে আসবে না, শুধু আসবে অ্যাম, আর সাবজেক্ট এখানে কি আছে? আই, এজন্য বসছে আই। তাহলে অ্যাম আই। পলাশ হ্যাড নট, এখানে যদি আমরা একটু ফলো করি যে হ্যাড নট, এই হ্যাড নটটা হচ্ছে একটা নেগেটিভ ফর্ম। তাহলে হ্যাড যেহেতু অক্সিলারি ভার্ব তাহলে আমরা সর্বপ্রথম জানি যে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব নয়তো নেগেটিভ করব। তাহলে যেহেতু অলরেডি সেন্টেন্সটা এখানে নেগেটিভ তাহলে আমরা এখানে সেন্টেন্সটা কি করব? অ্যাফার্মেটিভ। তাহলে হ্যাড, আর এখানে পলাশ যেহেতু আছে এজন্য পলাশ যেহেতু ছেলে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম হি। এবারে আমরা দেখব দে আর নট ব্রাদার্স। এখানে যে আর নট মানে সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে সেন্টেন্সটা উত্তর আমাদের করতে হবে কি? পজিটিভ। তাহলে এখানে অক্সিলারি ভার্বটি এখানে চলে আসবে আর, যেহেতু এখানে নেগেটিভ এখানে আমাদের এখানে নেগেটিভ করতে হবে না, কারণ আমরা জানি সেন্টেন্স নেগেটিভ হলে উত্তরে করতে হয় অ্যাফার্মেটিভ। আর এখানে সাবজেক্ট যেহেতু আমাদের দে রয়েছে তাহলে এখানে হবে আমাদের দেই। 4 নম্বর एग्जांपल যদি আমরা দেখি তাহলে সুজন ইজ নট স্টাডিং ইংলিশ। এখানে আমরা যদি একটু ফলো করি ইজ নট, এই ইজ নটটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ।
তাহলে উত্তরে আমাদেরকে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব যেহেতু রয়েছে ইজ, সেহেতু ইজ, এবং আমাদের নেগেটিভ ফর্ম আর ব্যবহার করতে হচ্ছে না, সেহেতু সুজন যেহেতু ছেলে, সেহেতু আমরা এখানে হি বসাই দিলাম। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা 4 নম্বরের এক্সাম্পলটা যদি একটু দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে সুজন ইজ নট স্টাডিং ইংলিশ। এখানে ইজ নটটা হচ্ছে নেগেটিভ, তাহলে উত্তরে কি নেগেটিভ হবে? না। এই যে ইজ নট যেহেতু নেগেটিভ, তাহলে উত্তরে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এখান থেকে অক্সিলারি ভার্বটা নিয়ে যাব ইজ, এবং সাবজেক্ট হচ্ছে সুজন, যেহেতু ছেলে সেহেতু হি। 5 নম্বরে আমরা দেখতে পারবো they both could not। এই যে কুড নটটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম, তাহলে উত্তরে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে কুড যেহেতু অক্সিলারি ভার্ব, এই কুডটা এখানে চলে আসবে, যে কুড। আর যেহেতু দে এখানে রয়েছে, জন্য দেটা আমরা এখানে নিয়ে যাব, তাহলে হচ্ছে কুড দে। আচ্ছা, রুলস 2 যদি আমরা দেখি, এতক্ষণ তো শিখলাম আমরা যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কিভাবে ট্যাগ কোশ্চেনটি সলভ করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকলে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে কি করতে হবে। আমরা এখানে দেখব যে সেন্টেন্স এ এইজি অর্থাৎ হেল্পিং ভার্ব না থাকলে ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেনে ডু, ডিড, ডাজ বসাতে হবে। আমরা মনে রাখবো সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা ডু, ডিড, ডাজ বসাবো। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে ডু, ডিড, ডাজ। আর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডোন্ট, ডিডন্ট এবং ডাজন্ট আমরা বসাবো। কখন ডন্ট বসাবো? যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তখন আমরা বসাবো ডন্ট। আর যখন ভার্বের ভি টু, যেটা আমরা বলি পাস্ট ফর্ম, যখন পাস্ট ফর্ম বসবে তখন আমরা বসাবো ডিড নট। এবং যখন ভার্বের সাথে এস বা ই এর যুক্ত থাকবে তখন আমরা বসাবো ডাজ নট। আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন বলছে আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। এইখানে এই যে নিডটি যে রয়েছে, নিড কিন্তু একটি মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে নিড কিন্তু মডাল অক্সিলারি ভার্ব অর্থে ব্যবহৃত হয়নি। আই নিড সাম মানি, আমার কিছু অর্থের প্রয়োজন বা আমার কিছু টাকার প্রয়োজন, এখানে নিড কিন্তু মূল ভাব অর্থে ব্যবহৃত হয়েছে। সেহেতু এই যে ভার্বটা যে আছে এখানে, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই, আমরা খুঁজবো এখন মূল ভার্ব। মূল ভার্ব যেহেতু আমাদের আছে নিড, নিড মানে প্রয়োজন, এই নিডটা ভার্বে আছে প্রেজেন্ট ফর্মে। কোথায় আছে? প্রেজেন্ট ফর্ম। আই নিড সাম মানি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তাহলে আমরা জানি যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিন্তু ভি1, তাহলে ভি1 হলে আমাদের উত্তরে কি করতে হবে? ডন্ট। তাহলে আমরা বসাইলাম ডন্ট, আর এই যে সামনে আছে আই, তাহলে আমরা বসাই দিলাম আই, তাহলে উত্তর হচ্ছে ডন্ট আই। দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা দেখি, they called me। কোন ভার্বের শেষে যদি ইডি থাকে, তাহলে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। এটা একটা হচ্ছে ইররেগুলার ভার্ব অথবা উইক ভার্ব বলতে পারি আমরা। এটা একটা উইক ভার্ব। এখানে দে কল্ড, উইক ভার্ব কোনগুলো? যেসব ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যুক্ত করলে ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা সম্ভব হয়, তাদেরকে আমরা বলতে পারি উইক ভার্ব। কি বলতে পারি? উইক ভার্ব। এখানে কল্ড হচ্ছে উইক ভার্ব, যেহেতু এটা ভি2 এর মধ্যে আছে। আমরা জানি যে ভি2 এর মধ্যে থাকলে অর্থাৎ পাস্ট ফর্মে থাকলে আমরা করব ডিড নট। কি নট? ডিড নট। যেহেতু এটা পাস্ট ফর্মের মধ্যে রয়েছে সেহেতু আমরা এখানে বসাবো ডিড নট। আর যেহেতু এখানে সাবজেক্ট আছে দে, সেহেতু আমরা এখানে বসিয়ে দেব দে। ক্লিয়ার? আচ্ছা, 3 আমরা এখানে লিখবো শারমিন রাইটস দ্য লেটার। শারমিন চিঠিটি লেখে। তাহলে যে রাইটস ভার্বের সাথে কি আছে? ভার্বের সাথে দেখেন এস বা ইএস আছে। তাহলে ভার্বের সাথে আমরা জানি এস বা ইএস থাকলে আমরা কি বসাবো? ডাজ নট বসাবো। কি বসাবো? ডাজ নট। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা এখানে ডাজ নট বসাবো। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে আমরা এখানে কি বসাইতাম? শুধু ডাজ বসাইতাম। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে হয় ডাজ নট, সেহেতু আমরা ডাজ নট বসিয়েছি। এবং এখানে শারমিন, শারমিন আমরা জানি একটা মেয়ের নাম, এই জন্য আমরা এখানে বসিয়ে দিচ্ছি শি। ক্লিয়ার? এখন আমরা রুলস নাম্বার 3। সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হবে। সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে নো, নট, নোন, নোবডি, নেভার, নাথিং, নাথিং, এভার, ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, barely, seldom, rarely,
নো, সোনার, নেইদার, নেইদার, বিট, অফেন, এটসেট্রা। এই নেগেটিভ ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে, ওই সেন্টেন্সে নট না থাকলে সেটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন হি হার্ডলি বিলিভস মি, এখানে হার্ডলি, এই হার্ডলিটা হচ্ছে, আমরা অন্য একটা কালার দিয়ে এটাকে একটু মার্ক করে রাখবো। আচ্ছা আচ্ছা, এটা হার্ডলি, হার্ডলি শব্দটা যদি তোমরা একটু ফোকাস করো, আচ্ছা এই যে হার্ডলি, হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ শব্দ। তার মানে এই সেন্টেন্সে নট না থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে উত্তর করতে হবে কি আমাদের অ্যাফার্মেটিভ। আচ্ছা, সেন্টেন্সটা নেগেটিভ। এরপর আমরা দেখব এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এইখানে দেখো ভার্বের সাথে এস বা ইএস রয়েছে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমাদের করতে হয় ডাজ, কারণ সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, তাহলে উত্তরে আমরা করব কি ডাজ। এখন আমরা দেখব যে সামনে সাবজেক্ট কি আছে, হি, এজন্য বসিয়ে দেব আমরা হি। ক্লিয়ার? ফিউ অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, যে ফিউ একটা নেগেটিভ শব্দ, ফিউ একটা কি শব্দ, নেগেটিভ শব্দ। আচ্ছা, ফিউ যেহেতু আমাদের নেগেটিভ শব্দ, একটু আমরা যদি এখানে মার্ক করে রাখি, আচ্ছা ফিউ আমাদের নেগেটিভ শব্দ, তাহলে ফিউ নেগেটিভ শব্দ হলে উত্তরে আমাদের করতে হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে ওয়ার আছে, ওয়ার একটা আমাদের অক্সিলারি ভার্ব, আচ্ছা না? তাহলে ওইদিকে আমরা ওয়ার বসিয়ে দিব। এখন বলছে ফিউ অফ দা বয়েজ, ছেলেদের মধ্যে কিছু সংখ্যক ছেলে, তাহলে এখানে কিছু সংখ্যক মানে অনেককে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি বসাই দিব, দে বসাই দিব। কি দিব, দে। ইট হ্যাজ হার্ডলি রেইনড। আচ্ছা, পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইট হ্যাজ হার্ডলি রেইনড, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, সেহেতু সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে উত্তরে আমাদেরকে করতে হবে পজিটিভ। তাহলে এখানে আমরা খেয়াল করব অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে হ্যাজ বসবে এবং সামনে সাবজেক্ট হিসেবে ইট আছে, এজন্য আমরা ইট বসাই দিয়েছি, তাহলে উত্তর হচ্ছে হ্যাজ ইট। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। এবারে আমরা যদি 4 নম্বরটা ফলো করি, there is a little water in the pot, এই যে লিটিল, এই যে লিটিল, লিটিল শব্দটা যদি আমরা একটু ফোকাস করি, এই লিটিল শব্দটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, এখানে কোথাও তো নট নেই, তারপরেও সেন্টেন্সটা নেগেটিভ কেন, কারণ এই লিটিল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, there is a little water in the pot, এখন আমাদের সেন্টেন্সটা নেগেটিভ, উত্তরে করতে হবে আমাদেরকে পজিটিভ। এখন আমরা খুঁজবো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, অবশ্যই এখানে দেখো ইজ আছে, তাহলে ইজ যেহেতু আমাদের একটি অক্সিলারি ভার্ব, তাহলে ইজ এইদিকে চলে আসবে অক্সিলারি ভার্ব। এবারে আমরা সামনে দেখবো সাবজেক্ট কি আছে, সামনে আছে দেয়ার, এখানে হবে ইজ দেয়ার। আমরা 5 নম্বর एग्जांपलটা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি সেলডম কামস হিয়ার, এখানে সেলডম যদি আমরা একটু ফোকাস করি, এই যে সেলডম, আমাদের এই সেলডম শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে হি সেলডম কামস হিয়ার, এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, সেহেতু আমাদের উত্তরে করতে হবে পজিটিভ। আমরা যদি এখানে একটু ফলো করি, যে সেলডম শব্দটা যেহেতু নেগেটিভ, উত্তরে করতে হবে পজিটিভ। তাহলে এখন আমরা খুঁজবো এখানে অক্সিলারি ভার্ব আছে কি না, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে কামস, কামস একটা ভার্ব, ভার্বের সাথে আমাদের রয়েছে এস বা ইএস। আচ্ছা, ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হয়, আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা জানি হয় ডাজ নট, কি নট, ডাজ নট, কিন্তু সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, সেহেতু শুধু হবে ডাজ, কি হবে, ডাজ। তাহলে আমরা এখানে বসাতে পারতেছি ডাজ, আর সামনে যেহেতু হি আছে, যেন আমরা বসাই দিব হি, তাহলে হবে ডাজ হি। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি রুলস নাম্বার 4 দেখি, উইল ইউ এর ব্যবহার, এখান থেকে তোমাদের একটা চোখ বন্ধ করে একটা তোমরা বোর্ডে কমন পাবা, উইল ইউ এর ব্যবহার থেকে শুধু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। উইল ইউ এর 3 থেকে 4টি ব্যবহার রয়েছে, কয়টি, উইলের 3 থেকে 4টি ব্যবহার রয়েছে। আচ্ছা, তার মধ্যে আমরা যদি একটু এখানে ফলো করি, আমরা দেখতে পারবো উইল ইউ কোথায় কোথায় বসে, এই উইল ইউটা কোথায় কোথায় বসে। 1 নম্বর অপশন হচ্ছে সেন্টেন্সের শুরুতে নেভার, নেভার বা ডোন্ট থাকলে, নেভার বা ডোন্ট থাকলে চোখ বন্ধ করে আমরা উইল ইউ বসাবো। আচ্ছা, আমরা যদি দেখি নেভার টেল এ লাই, নেভার, নেভার দ্বারা শুরু হয়েছে, চোখ বন্ধ করে আমরা উইল ইউ বসাই দিছি। ক্লিয়ার? ডোন্ট, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, চোখ বন্ধ করে উইল ইউ। ডোন্ট ফরগেট মি, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, উইল ইউ।
ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলিও না, উইল ইউ। ডোন্ট, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, উইল ইউ। ডোন্ট কোয়ারেল উইথ আদার, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, উইল ইউ। তার মানে আমরা উইল ইউ এর ব্যবহার মধ্যে শিখতেছি যে সেন্টেন্সের শুরুতে যদি নেভার বা ডন থাকে তাহলে এটা কি হবে, উইল ইউ। সেন্টেন্সের শুরুতে নেভার বা ডন থাকলে উইল ইউ। আচ্ছা, আরেকটা শর্ত হচ্ছে যে মূল ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে, মূল ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে কি হবে, উইল ইউ। কি ইউ বলেন তো, উইল ইউ। আচ্ছা, মূল ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ। যেমন গিভ মি এ পেন, এই যে গিভ মি এ পেন, আমাকে কলমটি দাও। তাহলে এই যে গিভ মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, গিভ একটা ভার্ব, মূল ভার্ব দ্বারা শুরু হলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হয় হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়। এই যে আমরা বসিয়ে দেব উইল ইউ। ওপেন দ্য ডোর, যে ওপেন, ওপেন একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে, উইল ইউ। আমরা যদি 3 নম্বর অপশনে গিয়ে দেখি, আচ্ছা, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো? যেমন আজ, মি, দেম, হিম, হার, এই এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা যদি এখানে একটু দেখি, আমরা এখানে একটু দেখলে আমরা বুঝতে পারবো, একটু শুধু আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট, এবং আমরা এখানে লিখবো হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্ট। যেমন আই, আচ্ছা আমরা একটু জায়গা করে নিই, আগে বোঝাই তারপর এটা আমরা তুলে দেবো। আই, উই, ইউ, এরপর রয়েছে হি, শি, দেই। আচ্ছা, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম মি। উই এর অবজেক্টিভ ফর্ম আজ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এবং দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তার মানে এই লেটের পরে যদি কোথাও আমাদের যে মি, আজ, ইউ, হিম, হার, দেম এগুলো থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসাবো, উইল ইউ। কি বসাবো, উইল ইউ। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু দেখি, লেট দেম। আচ্ছা, লেট, লেটে পরে ব্যক্তিবাচক অবজেক্ট, দেম, দেম কার ব্যক্তিবাচক অবজেক্ট, দের ব্যক্তিবাচক অবজেক্ট। লেট দেম থাকলে কি, উইল ইউ। লেট প্লাস এই যে দেখেন, লেট প্লাস এই যে মি, মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, দেমটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা একটু আন্ডারলাইন করি এগুলো। আচ্ছা, তো দেখেন দেম ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে এখানে দেম ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা, এরপরে এই যে হার ব্যক্তিবাচক অবজেক্ট। তার মানে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা চোখ বন্ধ করে উইল ইউ বসাই দেব। কিন্তু এখানে একটা বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু লেট আজ বা লেটস, এই লেটস থাকলে কোথাও যদি এই লেটস থাকে, কোথাও যদি এই লেটস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে, তাহলে আমরা চোখ বন্ধ করে শ্যালোই বসাবো। এখান থেকে একটা আসবেই পরীক্ষায়। কোথাও যদি লেটস থাকে, এই লেটস থেকে কি আসবে, শ্যালোই। এটা 100% কমন, আমি বলে দিচ্ছি। এই লেটস থেকে, এই লেটস থেকে একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই। তার মানে কোথাও লেটস থাকলে আমরা চোখ বন্ধ করে কি বসাবো, শ্যালোই। যেমন দেখি লেটস গো হোম, যে লেটস রয়েছে, শ্যালোই, লেটস রয়েছে, শ্যালোই। লেটস গো আউট ফর এ ওয়াক, যে লেটস আছে, শ্যালোই, লেটস, শ্যালোই, যে লেটস রয়েছে, শ্যালোই। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা দেখবো দে, কোথায় কোথায় সাবজেক্ট হিসেবে দে বসে। মনে রাখবা, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নোন, অল। এক কথায় সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি বডি থাকে, যত বডি আছে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এরকম যত বডি আছে, এই বডি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দে বসাবো। বলো তো কি বসাবো, সাবজেক্ট হিসেবে আমরা দে বসাবো। যেমন নোবডি কল্ড মি, আমরা যদি একটু ফলো করি, এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? না, এখানে ভি2 আছে, ভার্বের ভি2। আমরা বলছিলাম উইক ভার্বের সাথে ইডি যুক্ত হয়, তাহলে ভার্বের ভি2 থাকলে
আমরা যেহেতু নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, কি ওয়ার্ড? নেগেটিভ, তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে উত্তরে আমাদের করতে হবে কি? অ্যাফার্মেটিভ। আমাদের এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এখানে ভার্বের ভি টু ব্যবহৃত হয়েছে। ভি টু থাকলে আমরা কি বসাবো? ডিড। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, এখানে আর আমরা নট ব্যবহার করব না। এরপর আবার নোবডি থাকলে কি বসাবো আমরা? সাবজেক্ট হিসেবে দে, কারণ আমরা জানি নোবডি, সামবডি, এনিবডি, সামওয়ান, এই যে এগুলো থাকলে আমরা কি বসাবো? দে বসাবো। ক্লিয়ার? যেমন এভরি, এভরি দ্বারা শুরু হয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে দেখো লাভস ভার্বের সাথে কি আছে? এস বাই ইএস আছে। তাহলে ভার্বের সাথে এস বাই থাকলে কি আমরা বসাই? ডাজ। কি বসাই? হওয়ার কথা আমাদের এখানে ডাজ। আচ্ছা, আমরা আগে লিখি, তারপরে আমরা বুঝবো। আচ্ছা, আমরা এখানে লিখতেছি হচ্ছে ডাজ। আচ্ছা, লিখলাম ডাজ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে উত্তর হবে নেগেটিভ, তাহলে হবে ডাজ নট। কি নট বলেন তো? ডাজ নট। আচ্ছা, আমরা ডাজ নটটা লিখলাম, ডাজ নট। আর এখানে এই যে আছে কি? এভরি, কি আছে? এভরি। এভরি থাকলে কি হয়? দে। এভরি থাকলে কি হয়? দে। এখন উত্তর হওয়ার কথা আমাদের ডাজ দে, উত্তর হওয়ার ক্ষেত্রে কি? ডাজ দে, কিন্তু উত্তর ডাজ দে না হয়ে কেন ডোন্ট ডে বসলো? এই কনসেপ্টটা বুঝতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে যদি আমি একটা নোটস করে দেই, এখানে যদি আমরা নোটস আকারে দেখি যে, একটু ফলো করি, এখানে সাবজেক্ট, আর এখানে আমরা যদি লিখি ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এখন কথা হচ্ছে, স্যার আমরা সিঙ্গুলার ভার্ব কিভাবে চিনবো, আর প্লুরাল ভার্ব কিভাবে চিনবো, এবং সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে চিনবো, এবং প্লুরাল সাবজেক্ট কিভাবে চিনবো? আচ্ছা, এটার জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে, কোন ভার্বের সাথে, যেমন এখানে দেখো এস, সিঙ্গুলারের সাথে এস আছে, কোন ভার্বের সাথে যদি এস থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর কোন নাউনের সাথে যদি এস থাকে তাহলে সেটা হবে প্লুরাল। কি হবে বলো তো? প্লুরাল। আচ্ছা, আমি এটা তুলে দেই, আমরা একটু বুঝি। আমরা যদি একটু এখানে ফলো করি, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস হলে হবে কি? সিঙ্গুলার। আচ্ছা, এই যে দেখো এই ভার্বটার সাথে এস বাই এস আছে, এই ভার্বের সাথে যদি এস বাই ইএস থাকে তাহলে এই ভার্বটা কি? সিঙ্গুলার। আর এই দে ভার্বটা কি? প্লুরাল। তাহলে আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব বসাতে হয় সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব বসাতে হবে মানে কি? প্লুরাল। আচ্ছা, এখানে আমাদের এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর এই ভার্বটা হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে আমাদের এখন করণীয় কি? আচ্ছা, তাহলে এটা আমাদের বসাইতে আমরা পারবো না, কারণ দুটো ব্যতিক্রম ধর্মী হয়ে যাচ্ছে। তাই আমরা এর পরিবর্তে কি বলবো বলেন তো? এর পরিবর্তে আমরা ডাজ নট এর পরিবর্তে ডু নট বসাবো, কারণ আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস না থাকলে হচ্ছে সিঙ্গুলার। সরি, একটু বলতে ভুলেছি। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস ফলো করব, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এই যে এভরি মাদার লাভস, এখানে ভার্বের সাথে এস বাই এস, ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা বসাই ডাজ নট, সাবজেক্ট এখানে দে, তাহলে দে। কিন্তু এটা উত্তর হবে না। কেন উত্তর হবে না? কারণ ডাজের সাথে কখনো দে বসে না, কারণ ডাজটা হচ্ছে সিঙ্গুলার এবং দেটা কি? প্লুরাল। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার করতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল করতে হবে। এখানে আমরা দেখবো যে এই ভার্বটা কি? প্লুরাল। তাহলে ডাজটা কিন্তু প্লুরাল নয়, এই ডাজের প্লুরাল ফর্ম কি? ডন্ট। কি? ডন্ট। এটা আমরা বসাবো ডন্ট, এবং এখানে বসাবো দে, এজন্য হয়ে যাবে কি? ডন্ট দে। তার মানে এটা আমাদের বসানো যাবে না। 3 নম্বর আমরা যদি দেখি, নোবডি সাপোর্টেড হিম। নোবডি সাপোর্টেড হিম, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ। সেন্টেন্সটা কি? নেগেটিভ। এবং এই যে সাপোর্টেড ভার্বের সাথে কি আছে? ইডি আছে, মানে এটা ভি2 আছে। তাহলে ভি2 এ থাকলে আমরা কি বসাবো? ডিড। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ হবে না। আর আমরা জানি নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে আমরা বসাবো কি? দে। এখানে দে বসে দিয়েছি, ডিড দে। তারপর দেখো আমরা 4 নাম্বার সেন্টেন্সটা যদি দেখি, নোবডি কল্ড ইন এ ডক্টর। এখানে সেন্টেন্সটার মধ্যে নোবডি হচ্ছে নেগেটিভ, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, উত্তরে আর নেগেটিভ করা যাবে না। এখানে কল্ড ভার্বের ভি2 আছে, কি2? ভি2 থাকলে আমরা কি বসাবো? ডিড। যেহেতু সেন্টেন্স নেগেটিভ এজন্য ডিড এর সাথে নেগেটিভ ফর্ম আমরা করব না। তারপর নোবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে আমরা কি বসাবো? দে, এজন্য হবে ডিড দে। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, সাম বডি
saw me going there. Somebody, কিছু মানুষ আমাকে সেখানে যেতে দেখেছিল। যে saw, সি স সিন, এই সটা হচ্ছে ভি2, কি2 ভি2। যেহেতু এটা ভি2 এ রয়েছে তাহলে আমাদেরকে উত্তরে কি করতে হবে, ডিড নট, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। আমরা যদি উত্তরটা এখানে ফলো করি, যেখানে এভরিবডি স মি গোয়িং দেয়ার, এভরিবডি সরি সামবডি স মি, somebody saw me going there। এখানে somebody, কিছু সংখ্যক মানুষ আমাকে saw, সি স সিন, এটা হচ্ছে পাস্ট, কিছু মানুষ আমাকে দেখেছিল সেখানে যেতে। আমরা এখানে সটা হচ্ছে ভি2, আমরা জানি ভি2 থাকলে আমরা অবশ্যই ডিড নট, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা উত্তর করব নেগেটিভ, তাহলে ডিড নট। এখানে যেহেতু somebody, আমরা জানি somebody এনিবডি, বডি থাকলে আমরা কি বসাবো, দে, ক্লিয়ার। তাহলে আচ্ছা আমরা 6 নম্বর সেন্টেন্সটা দেখি, এভরিবডি শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে এভরিবডি, প্রত্যেকের উচিত শুড স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলা। আচ্ছা এখানে এই যে শুড আছে, তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে শুড এর সাথে হয়ে যাবে নট, শুড নট। আর কোথাও যদি এভরিবডি, সামবডি, এনিবডি শব্দগুলো থাকে তাহলে আমরা বসাবো দে, তাহলে হবে শুডন্ট দে। এরপরে যদি আমরা একটু ফলো করি, আমরা দেখব কতগুলো ওয়ার্ডের শেষে সাবজেক্ট গ্রহণের জন্য নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে। যেমন অল অফ আস, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, many of them, every one of them, none of them, either or neither, এই শব্দগুলো থাকলে আমরা কি বসাবো, দে। কোথাও যদি all of us, some of us, most of us, majority of us, many of us, every one of us, no one of us, তাহলে আমরা বসাবো we, কারণ আমরা একটা শর্টকাট একটা জিনিস ফলো করব। all of them, এই যে them এর সাবজেক্টিভ ফর্ম কি, এই যে দে বসছে। some of them, এই them এর সাবজেক্টিভ ফর্ম কি, দে, এখানে দে বসছে। পরেরটা যদি আমরা ফলো করি, all of us, এই us কার অবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম us, এজন্য আমরা এখানে বসাই দেব উই। তাহলে some of us, most of us, majority of us, তারপর many of us, এই যে us এর পরিবর্তে আমরা বসাই দেব এখানে উই, ক্লিয়ার। all of you, some of you, most of you, majority of you, many of you, everyone, you, none, everyone of you, none of you, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বসাবো ইউ, কি বসাবো, ইউ। যদি আমরা একটু দেখি एग्जांपल স্বরূপ, all of us, এই যে all of us আছে, এখানে তখন us আছে, কি আছে, us। আচ্ছা, us paid a visit place of our country, তাহলে এই যে দেখো visit places of our country, তাহলে all of us paid, তাদের মধ্যে অধিকাংশই, all of us, আমরা all of us বলতে কি বোঝাই, all of us, আচ্ছা আমরা যদি উদাহরণস্বরূপ এখানে দেখি, আমরা বাংলা ছাড়া আমরা এখানে করার চেষ্টা করব, যে এখানে কি বলছে, all of us paid, all of us paid a visit place of our country, এখানে যে paid, all of us, তারা কি টাকা পেইড করেছিল। তাহলে যেহেতু অতীত নির্দেশ করতেছে সেহেতু আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর হবে নেগেটিভ। তাহলে পাস্ট হলে কি হয়, ডিড নট। তাহলে এখানে এই যে all of us থাকলে কি হয়, উই হয়, তাহলে আমরা বসাবো উই। none of them can speak English, এখানে যে none of them, আচ্ছা এই যে none of them can speak in English, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর করতে হবে কি আমাদের, নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে ক্যান, তাহলে উত্তর কি নেগেটিভ হবে। এই যে নন শব্দটা তো বাবা নেগেটিভ, নন শব্দটা কি নেগেটিভ, তাহলে none of them can speak, তাহলে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে উত্তর হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে ক্যান, এই যে এখানে বসলো ক্যান, আর এই যে none of them, আমরা জানি যে none of them, some of them, majority of them, এই শব্দগুলো থাকলে হবে কি দে। 3 নম্বর एग्जांपल যদি আমরা দেখি, some of you enjoyed the drama, এখানে দেখো এই যে enjoyed, v2 আছে, v2 আমরা জানি v2 থাকলে কি বসে, আমরা ডিড, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এজন্য আমরা বসাবো ডিড নট। কিন্তু আমরা এখানে দেখবো যে সাম অফ ইউ, এই সাম অফ ইউ এর মধ্যে যদি আমরা একটু ফলো করি, এই যে ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, এই শব্দগুলো থাকলে আমরা বসাবো ইউ, তাহলে ডিড নট ইউ। এখন আমরা দেখবো ইটের ব্যবহার, কোথায় কোথায় ইট বসে। তার মানে আমরা এক কথায় কোথায় কোথায় সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবো, এক কথায় যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সামবডি, এনিবডি, এনিওয়ান এই শব্দগুলো থাকে তাহলে আমরা কি বসাবো, সাবজেক্টের
দে বসাবো। আর যদি কোথাও সামথিং, এনিথিং, নাথিং এই শব্দগুলো থাকে তাহলে আমরা কি বসাবো? ইট বসাবো। যেমন আমরা যদি এখানে দেখি যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং, সামথিং, সামথিং, নাথিং, এভরিথিং, বেবি এটসেট্রা থাকলে ইট বসে। যেমন এনিথিং উইল ডু, এই যে এনিথিং বসাইছে, আমরা এটা বসে দিব হচ্ছে, একটু খেয়াল করবো যদি আমরা এই যে উইল থাকলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর কি হবে? নেগেটিভ। তাহলে উইল এর সাথে নট যুক্ত করলে হয় যে কি? অন্ট। আর এই যে যেহেতু সাবজেক্ট হিসেবে কি আছে এখানে বলেন তো? এনিথিং। এই যে আমরা জানি যে এনিথিং এখানেও আছে, যে এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং দিব আমরা এখানে, কি দিব? এনিথিং, এনিথিং ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি বসাবো? আমরা সাবজেক্ট হিসেবে ইজ বসাবো। আমরা ইজ বসাইছি দেখেন। তারপর আমরা যদি একটু দেখি সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং এখানে ইজ আছে, সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরে কি হবে? নেগেটিভ। তাহলে এখানে যেহেতু ইজ আছে তাহলে ইজের সাথে এখানে কি হবে? নট যুক্ত হবে, তাহলে হবে কি? ইজ নট। এখানে যেহেতু ইজ আছে সেহেতু উত্তরে কি হবে? ইজ নট। আর এখানে যেহেতু সামথিং আছে এই জন্য আমরা কি বসাবো? ইট, কারণ আমরা জানি সামথিং, এনিথিং, নাথিং যত থিং আছে থিং এর সাথে কি যুক্ত হবে? ইজ যুক্ত হবে। 3 নম্বর एग्जांपल যদি আমরা দেখি নাথিং ক্যান কনফার্ম ইউ, এখানে নাথিং যে ক্যান, সেন্টেন্সটা নাথিং যেহেতু নেগেটিভ ওয়ার্ড এবং এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে উত্তর হবে ক্যান। এবং নাথিং, সামথিং, এনিথিং এই শব্দগুলো থাকলে হয় ইট, এজন্য আমরা বসে দিলাম ইট। এভরিথিং উইল বি অ্যাজ ইট শুড বি, এখানে যে উইল আছে আমরা যদি একটু ফোকাস করি যে উইলটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব আমরা বলতে পারি। যে উইলের সাথে যেহেতু সেন্টেন্সটা এখানে অ্যাফার্মেটিভ তাহলে উত্তর হবে কি? নেগেটিভ। তাহলে উইলের সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে হয়ে যায় ওন, কি হয়? ওন। এবং যেহেতু সামনে এভরিথিং, সামথিং, নাথিং এই শব্দগুলো আছে সেহেতু হবে কি? ইট। আরেকটা অপশন আছে ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ ইত্যাদি ক্ষেত্রে ইজ বসে। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এখানে এই যে ইজ আছে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ইজ নট। যেহেতু দ্য বেবি একটা শিশু এই জন্য আমরা বসে দিলাম ইট। এখন যদি আমরা লাস্ট স্টেজে দেখি 2 নম্বর एग्जांपल, আ ক্যাট ক্যাচেস মাইস, যে বিড়াল ইঁদুর ধরে। এখানে আমরা যদি